হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা যারা বিভিন্নভাবে বিভিন্ন পদ দিয়ে ইতালিতে নতুন এসেছেন, যারা একদম নতুন, তাদের কাজ করতে হলে সকলকেই ইতালির ভাষা শিখতে হবে। এবং আমাদের আজকের ভিডিওতে কিছু ইতালিয়ান শব্দ শিখতে পারবেন। তাই সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই, যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমাদের আজকের ভিডিওতে দৈনন্দিন কাজের 28টা শব্দার্থ শেখাবো। আমাদের প্রথম শব্দটি আছে আগে। কোন একটা জিনিস আগে, এটা যদি আমরা ইতালিতে বলি তাহলে আমরা বলবো প্রিমা। ইতালিয়ান শব্দার্থ প্রিমা মানে হচ্ছে আগে, আগে বা প্রথমে, এটাকে আমরা বলবো প্রিমা। পরবর্তীতে আছে পরে। পরে বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোপো। ইতালিয়ান শব্দার্থ দোপো মানে হচ্ছে পরে। এর পরবর্তী শব্দটি আছে কাজ। আমরা যে কাজ করি এই কাজকে ইতালিতে বলা হয় লাবোরো। ইতালিয়ান ওয়ার্ড লাবোরো মানে হচ্ছে কাজ। এগুলা কিন্তু দরকারি, বিশেষ করে আপনারা যারা নতুন সকলে অবশ্যই প্রত্যেকটা শব্দকে মুখস্থ করে রাখবেন। দেখুন, কাজ বা চাকরি বা যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো লাবোরো। অ্যান্ড আমরা যারা কাজ করি আমাদেরকে কি বলা হয়? শ্রমিক। শ্রমিক বা কাজের লোক, এটাকে ইতালিতে বলা হয় লাবোরাতোরে। লাবোরাতোরে মানে হচ্ছে শ্রমিক বা কাজের লোক। লাবোরো মানে কাজ, লাবোরাতোরে মানে শ্রমিক। অ্যান্ড আমাদের যে মালিক আছে এই মালিককে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্রোপ্রিয়েতারিও। প্রোপ্রিয়েতারিও মানে হচ্ছে মালিক। মালিককে ইতালিতে বলা হয় প্রোপ্রিয়েতারিও। আবার যদি বস বলেন সেই ক্ষেত্রে বসকে বলবেন কাপো। কাপো মানে বস। এর পরবর্তী শব্দটি আছে সোলদি। ইতালিয়ান শব্দার্থ সোলদি মানে হচ্ছে টাকা। টাকাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সোলদি। অ্যান্ড আমরা যে বেতন পাই, আমরা সকলে কাজ করি, লাবোরো মানে কাজ। এই কাজটা করি কিসের জন্য? বেতনের জন্য। এই বেতনকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্টিপেন্দিও। ইতালিয়ান শব্দার্থ স্টিপেন্দিও মানে হচ্ছে বেতন বা স্যালারি। সো এইখানে 7টা শব্দ আছে। আমরা পরবর্তী ধাপে এসেছি এবং পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে রাস্তা। আমরা যে গাড়ি ড্রাইভ করি রাস্তা দিয়ে করি বা হাইওয়ে দিয়ে করি বা রোড বলেন, যেটাই বলেন, এটাকে ইতালিতে বলা হয় স্ট্রাদা। ইতালিয়ান ওয়ার্ড স্ট্রাদা মানে হচ্ছে রাস্তা। রাস্তাতে ওই যে বললাম আমরা গাড়ি চালাই, গাড়ি বা আমরা গাড়িতে যাতায়াত করি, এই গাড়িকে ইতালিতে বলা হয় লাউতো। ইতালিয়ান শব্দার্থ লাউতো মানে হচ্ছে গাড়ি। তবে অনেকে আমরা এটাকে মাক্কিনা বলে থাকি। মাক্কিনা মানেও গাড়ি, লাউতো মানেও গাড়ি, দুইটাই হবে। এর পরবর্তী শব্দটি আছে পুলিশ। পুলিশ তো সকলেই চেনেন। এই পুলিশকে ইতালিতে বলা হয় পোলিৎসিয়া। ইতালিয়ান শব্দার্থ পোলিৎসিয়া মানে হচ্ছে পুলিশ। এর পরবর্তীতে আছে জনগণ। জনগণ মানে কি? পাবলিক। আমরা যারা পাবলিক বা জনগণ, এদেরকে ইতালিতে বলা হয় পুবলিকো। পুবলিকো মানে হচ্ছে পাবলিক বা জনগণ। মানে ইংরেজিতে আমরা বলি পাবলিক, বাংলাতে বলি জনগণ, এটাই হচ্ছে পুবলিকো। ইতালিতে বলবো পুবলিকো। এর পরবর্তী শব্দটি আছে স্টেশন। এই স্টেশনকে ইতালিতে বলা হয় স্তাজিওনে। ইতালিয়ান শব্দার্থ স্তাজিওনে মানে হচ্ছে স্টেশন। বিভিন্ন স্টেশন আছে, তো এটাকে বলা হয় স্তাজিওনে। অ্যান্ড স্টেশনে যে সিগন্যাল থাকে বা আমরা রাস্তায় যারা আমরা গাড়ি ড্রাইভ করি, সিগন্যাল বা ইশারা যেটাই বলেন বা সংকেত,
এটাকে ইতালিতে বলা হয় সেনিয়ালে। সেনিয়ালে আবার অনেকে সিগন্যালও বলে, সিগন্যাল বোঝে, সিগন্যাল ইংরেজি হলেও এটাকে ইউজ করে, সমস্যা নেই, তবে এটার ইতালিয়ানও হবে সেনিয়ালে। আমাদের পরবর্তী শব্দটি আছে আইন। আইন এটাকে ইতালিতে বলা হয় লেজ্জে। ইতালিয়ান ওয়ার্ড লেজ্জে মানে হচ্ছে আইন। সো ভাই প্রত্যেকটা শব্দ মুখস্থ তো করবেন, অ্যান্ড কোনো শব্দ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এটা কিভাবে হলো, এটা কি বলবো, এইটাকে কিভাবে করব, অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। তো পরবর্তীতে আছে মিও। ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার। আমরা আমার বলি, ইংরেজিতে মাই বলি, এটাকে বলা হয় মিও। আবার কোন একটা জিনিস বলি যদি যে আপনার, আপনার বা তোমার, সেই ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তুও। ইতালিয়ান শব্দার্থ তুও মানে হচ্ছে তোমার, মিও মানে আমার। পরবর্তীতে আছে শরীর। আমাদের যে মাথা, কান, চোখ, হাত, পা সবকিছু মিলিয়ে আমাদের যে শরীর বা বডি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কর্পো। কর্পো মানে হচ্ছে শরীর। এর পরবর্তীতে আছে মাথা। ওই যে বললাম না, কর্পোর একটা অংশ হচ্ছে মাথায়, মাথাকে ইতালিতে বলা হয় তেস্তা। ইতালিয়ান শব্দার্থ তেস্তা মানে হচ্ছে মাথা। ইংরেজিতে আমরা কি বলি, মাথাকে ইংরেজিতে আমরা বলি হেড, আর ইতালিতে কি বলি, ইতালিতে বলি তেস্তা। পরবর্তীতে আছে হাত। আমাদের যে হাত আছে, এই হাতকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মানো। ইতালিয়ান শব্দার্থ মানো মানে হচ্ছে হাত। এর পরবর্তী শব্দটি আছে ডাক্তার। দেখুন, ডক্টর বলুন, ডাক্তার বলুন বা চিকিৎসক বলুন, মূলত মানে কিন্তু একই। তো এটাকে আমরা ইতালিতে বলতে পারি মেদিকো। ইতালিয়ান ওয়ার্ড মেদিকো মানে হচ্ছে ডাক্তার, তবে অনেকে আমরা দোত্তরে বলি, অনেক ক্ষেত্রে। পরবর্তীতে আছে ঔষধ। এই যে ডাক্তার মানে মেদিকো বা দোত্তরে যেটাই বলেন, এ কি দেয় আমাদেরকে, আমাদেরকে দেয় মেডিচিনালে। মেডিচিনালে মানে মেডিসিন বা ঔষধ, ইতালিতে বলবো মেডিচিনালে। সো আমরা পরবর্তী ধাপে যাব। টোটাল 21টি শব্দ কমপ্লিট করেছি। আমাদের পরবর্তী শব্দটি আছে কোথায়। কোথায় এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দোভে। ইতালিয়ান ওয়ার্ড দোভে মানে হচ্ছে কোথায়। ইংরেজিতে যেমন আমরা বলি হয়ার, হয়ার মানে কোথায়, আর ইতালিয়ানও হবে দোভে। পরবর্তীতে আছে এখানে। এখানে আমরা যেমন ইংরেজিতে বলি হেয়ার, হেয়ার মানে এখানে, অ্যান্ড ইতালিতে এটাকে আমরা বলবো কুই। কুই মানে এখানে, যেমন শুনো নুয়োভো কুই, আমি এখানে নতুন। এর পরবর্তীতে আছে খাদ্য। আমরা খাদ্য বলি, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিবো। দেখুন, আমরা তো মানুষ বা যারা প্রাণী আছি, মানে মাছ, গরু, ছাগল যেটাই বলেন, সকলেই কিন্তু খাদ্য খায়। খাদ্য বা খাবার, এটাকে ইতালিতে বলা হয় চিবো। ইংরেজিতে আমরা বলি ফুড, ফুড মানে খাবার। অ্যান্ড পরবর্তীতে আছে ভাত। ভাত যেটাকে ইংরেজিতে আমরা বলি রাইস, রাইস মানে ভাত, বাট ইতালিতে আমরা এটাকে বলবো রিজো। ইতালিয়ান ওয়ার্ড রিজো মানে হচ্ছে ভাত। এর পরবর্তীতে আছে রুটি। রুটিকে আমরা ইংরেজিতে কি বলি, রুটিকে ইংরেজিতে আমরা বলি ব্রেড। ব্রেড মানে রুটি। আর ইতালিয়ান ভাষাতে এটাকে বলা হয় পানে। ইতালিয়ান শব্দার্থ পানে মানে হচ্ছে রুটি। এর পরবর্তী শব্দটি আছে প্লেট। আমরা প্লেট বলি বা থালা বলি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পিয়াত্তো। ইতালিয়ান শব্দ পিয়াত্তো মানে হচ্ছে প্লেট বা থালা, যেটাতে আমরা চিবো মানে খাদ্য খাই, যেমন রিজো, পানে, কার্নে, পেশে, ফ্রুত্তা, বিভিন্ন প্রোডাক্ট আছে, মানে বিভিন্ন জিনিস আছে।
তো আমাদের সর্বশেষ যে শব্দটি রেখেছি সেটা হচ্ছে সুনো। ইতালিয়ান শব্দার্থ সুনো, মানে হচ্ছে আমি। আমরা যে আমি বলি এটাকে ইতালিতে বলা হয় সুনো, তবে এটাকে আমরা ইও বলি, ইও মানেও আমি। ইস্তো বলি, ইস্তো মানেও আমি। তিনটার মানে আমি হবে। সুনো, ইও, ইস্তো, তিনটার মানে হচ্ছে আমি। সো ভিউয়ার্স, আমি তন্ময় তুপ্পু আজকের ভিডিওটি মেক করেছি। আপনারা আমার ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন, যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, অ্যান্ড নতুন যারা বন্ধুবান্ধব আসবে তাদের কাছে শেয়ার করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।